যাইতে যাইতে শেষমেশ দেখা পাইলাম বসুধারার। এই হইল সেই বসুধারা যার দেখা পাইলাম। শোনা যায় এখানে পাপীদের গায়ে জল পড়ে না। খুব সুন্দর ওয়াটারফলটা। আর এখানে আইতে আইতে আরেকটা মজার জিনিস দেখলাম। এই যে এটারে কয়া হয় পঞ্চচূড়া। এখানে 5 পাণ্ডবে তপস্যা করছিল অনেক বছর এই পঞ্চচূড়াতে। সত্যি কোনোদিন নিজের চোখে দেখুন ভাবছি না হিমালয়ের মধ্যে এরকম ভাবে হাঁটমু, এটা কোনোদিন ভাবছি না। এই সেই বসুধারা। তো গিয়া আমি দেখাইতেছি বাকিটা, যদি যাইতে পারি আর কি। দেখি, এই পরিশ্রমের লেগা কেউ এই জায়গাটাতে আইতে চায় না, হাওয়াটা স্কিপ করে দেয়। কিন্তু একটু কষ্ট কইরা নিজের পায়ে, কোনো খচ্চর বা পিঠ্ঠু ছাড়া নিজের পায়ে একটু কষ্ট কইরা জাস্ট এই বসুধারা ফলের সামনে একবার আইও, সবাইরই কইতেছি। কখনো গেছি না আমি, হাঁটু জায়গায় যাওয়া বাকি। ওইখানে অনেক মানুষ দাঁড়ানি, কারো গায়ে জল পড়েন না। এখন দেখি কি হয়, যাই এখন আস্তে ধীরে। প্রত্যেকেরই কইতেছি একবার আইও, কষ্ট হইব নো ডাউট, খুব 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 কষ্ট হইব। এখন অবধি প্রায় আয় বললাম তো 18-19 কিলোমিটার মতো আয় পড়ছে। আবার এখান থেকে 19 কিলোমিটার ব্যাক করবো, ব্যাক করে সেটা আবার 9 কিলোমিটার আমরা হোটেল অবধি। তাহলে বুঝো কীরকম মানে হাঁটা, কি লিগা কেউ আইতে চায় না। বাট একবার কষ্ট করে জাস্ট এই জায়গাটাতে একবার আইও, এটাই সেই বসুধারা ফল। নেলে সেই বসুধারা ফলের সামনে হয়ে গেছি। বসুধারা ফলের সামনে আমার পায়ের নিচে শুধু বরফ আর বরফ, আর কিছু নাই। এই যে বরফ, বরফ ছাড়া কিছু নেই। বরফ ছাড়া কিচ্ছু নাই এখানে। ঠান্ডা তো মানে কই লাভ নাই। আর ফাইনালি সেই বসুধারা ফল, যেখানে আওয়ার লেগা এত প্রশ্ন, এত কষ্ট, এত মানে বড় পরিশ্রম করা, জাস্ট এই হলো সেই বসুধারা ফল। এই যে পথটা আছে, আই গেছি জাস্ট এখন এই পাহাড়টা, মানে এই স্ল্যাবটার ওই স্ল্যাবটা, ওই পাহাড়টার সামনে যাইবো, ইয়া দেখবো আর কি যদি জল পড়ে ঠাকুরের দিকে। আর জল তো অলরেডি খাইয়ে নিছি, একজন জানি না কি আইয়া দিয়া গেল, জল খাইছি। এই শক্তিতেই বোধহয় অতটুকু আইতাম পারছি। আর মানে বসুধরা খুদ জল নিয়ে আইছে এমন মনে হয়েছে। জল খাইলাম, গেলাম। তো আইও ইয়ার, সবেরে কইতাছি আইও। আমি এই থ্রোতে মানে আমি এই ল্যাঙ্গুয়েজে ভিডিও বানাইতেছি, এটলিস্ট আমার এখানের, আমার ধর্মনগরের যাতে মানুষরা আইতে পারে ওই জায়গাতে, আমার ত্রিপুরার মানুষরা যাতে আইতে পারে ওই জায়গাতে। তো ত্রিপুরার থেকে বসুধারা। তো এখন আস্তে আস্তে বাইরে যাইমু। জল পড়ে না শুনছিলাম, এমন জল পড়াই পড়ছে, রেনকোট পড়তে লাগে। রেনকোট পড়ছি আমরা কয়েকজনে, এখানে কয়েকজন আছে আরো, তারাও রেনকোট পড়ছে। কারণ হঠাৎ করে জল, আর -11 ডিগ্রি। তো -11 ডিগ্রির মধ্যে আইসি বসুধারা ফল, ধর্মনগর থেকে আইয়া সেটা দেখলাম, এটাই বিশাল বড় ব্যাপার। তো আমি আমার এই ভাষায় ভিডিও বানানোর মেইন কারণ হইলো, আমি আমার ধর্মনগরবাসী আর ত্রিপুরাবাসীরা কইমু একবার হইলো আইয়া দেখা যাইও। খুব ভালো জায়গা। ট্রেকিং মুশকিল আছে, 19 কিলোমিটার যাইতে আইতে, কিন্তু তারপরেও একবার আইও এখানে। মানে অনেক মানুষই আইতে পারে না, বেশিরভাগ মানুষ কেদারনাথের দিকে যায় গিয়া স্কিপ করে, কিন্তু বসুধারা আইতে পারে না। কারণ এক কথায় ওই তো এখন আবার স্নোফল শুরু হয়ে গেছে, আবার স্নোফল করে। তো স্নোফল আছে, জলও পড়ে না। অনেকে শুনছি পাপিরার গায়ে বলে জল পড়ে না, বাট জল তো পড়লো, প্লাস রেনকোটও লাগাইতে লাগছে, এই আর কি। তো আইও, মজা পাইবা। আর সবচেয়ে বড় জিনিস, নিজেরেও অনেকটা চিনা যায় এখান থেকে। তো আমি আমার ধর্মনগরবাসীরাও এখানে একবার হইলো আইও। ওম নমঃ শিবায় হৃদয় জনে, ওম নমঃ শিবায় হৃদয় জনে, ওম নমঃ শিবায় হৃদয় জনে, ওম নমঃ শিবায় হৃদয় জনে।
হৃদয়